এই দেখুন আমরা ফাইনালি কিন্তু উঠে এসেছি সেই বাঁশের সাঁকোটার উপরে, আর ঠিক এর নিচ দিয়ে কিন্তু কুলু কুলু করে বয়ে চলেছে সুন্দরী ঋষি রিভার। আহা, আর তার পাশে এরকম কিন্তু বনফায়ার করা হয় রাত্রেবেলা। এই দেখুন বনফায়ারের কিন্তু হালকা ধোঁয়া এখনও উঠছে, হয়তো ভোরবেলা দিয়ে কেউ আগুন জ্বালিয়েছিল। সকাল থেকে কতগুলো রাজহাঁস আমরা দেখে চলেছি। এখানে দেখুন রাজহাঁসগুলো সেই সকাল থেকে কিন্তু প্যাক প্যাক করেই চলেছে, এত দুর্দান্ত লাগছে। পাহাড়, নদী না জঙ্গল, এই নিয়ে টানাপোড়েন তো চলতেই থাকবে। তবে আজকে আপনাদের নিয়ে যাব বাংলা এবং সিকিমের বর্ডারে এরকম একটি সুন্দর জায়গায়, যেখানে কিন্তু আপনারা একই জায়গায় পেয়ে যাচ্ছেন পাহাড়, নদী এবং জঙ্গল। আর তার সাথে থাকছে জঙ্গলের বেশ কিছু হিংস্র জানোয়ারের আওয়াজ, যেমন ভাল্লুক, চিতা, শেয়াল। আর ভোরবেলা উঠলে পাখিদের কলকলানি, চিচিরানি কিন্তু আপনাদের মনকে শান্ত করতে বাধ্য। তাহলে চলুন, দেরি করে আর লাভ কি, ছুটিয়ে দিই আজকের মতো ট্রাভেল অফবিটের গল্প গাড়ি। হ্যালো বন্ধুরা, আজকে 25শে জানুয়ারি 2026, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সিকিমের একটা দারুণ অফবিট ডেস্টিনেশন ঋষিখোলাতে। আপনারা অনেকেই হয়তো ঋষিখোলাতে এর আগেও এসছেন, বিভিন্ন হোমস্টেতে স্টে করেছেন। আমরা এবারের মতো এসে উঠেছি ঋষিখোলার মাঙ্কি লজে, যার মালিক কিন্তু সেবাস্টিয়ান প্রধান। এর আগের পর্ব যারা ফলো করেছেন তারা দেখেছেন আমরা কিন্তু এর আগের রাতটা শিটংয়ে স্টে করেছি, তারপরের দিন শিটংয়ের কমলালেবুর বাগান ভিজিট করেছি, আর তারপর সেখান থেকে এই গাড়িটা কিন্তু আমি নিজে সেলফ ড্রাইভ করে চলে এসেছি এই ঋষিখোলাতে। সময় লেগেছিল মোটামুটি 4.5 ঘন্টা মতো। কাল কিন্তু বিকেলবেলা আমরা 5:30 নাগাদ এই হোমস্টেতে পৌঁছই। তো তারপর তো আর কিছু করবার ছিল না, আমরা কিন্তু ওই 5:30টার সময় লাঞ্চ করি, তারপর কিন্তু নদীর পাশে গিয়ে বারবিকিউ, চিকেন, বনফায়ার এসব করি, তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আজকে এই মুহূর্তে কিন্তু আমরা রুম রেডি করে দিয়েছি চেক আউট করবার জন্য, আর ব্রেকফাস্ট করবার জন্য আমরা এখন রেডি। আমার সামনে কিন্তু ওইখানটায় কুল কুল করে বয়ে চলেছে ঋষি নদী, আর ক্যামেরার ঠিক পেছনেই কিন্তু এই প্রপার্টির সমস্ত বিল্ডিং বা সব কিছু রয়েছে। তো আমরা কিন্তু এখন এই মুহূর্তে যাচ্ছি এনাদের ডাইনিং লাউঞ্জে, যেখানে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু আপনারা বসে করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু টেবিল চেয়ার নিয়ে যে কোনো জায়গায় বসেও করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু ওনাদের সার্ভিস এখানে দিয়ে যাবে। তো চলুন এখন ব্রেকফাস্ট আপনাদের দেখাচ্ছি, আর তার সাথে এনাদের সুন্দর যে ডাইনিং হল সেটাও দেখাচ্ছি আপনাদের। এই মাঙ্কি লজটা কিন্তু বিশাল বড় প্রপার্টি, মানে এখানকার যে ওনার উনি হচ্ছেন সেবাস্টিয়ান প্রধান, কিন্তু ওনার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু প্রপার্টিটা এখন মানে ভাগ হয়ে গিয়েছে। একটা পার্ট হয়তো ওনার এক মেয়ে চালাচ্ছেন, একটা পার্ট ওনার এক ছেলে চালাচ্ছেন। তো আমরা এখন যেখানে আছি আমরা জানতে পারলাম যে এটা ওনার এক ছেলে এইটুকু পার্টটা চালাচ্ছেন। তো ওদিকেও কিন্তু মাঙ্কি লজের আছে, ওখানে রেস্টুরেন্টটা কিন্তু আরও সুন্দর, আপনাদের ঘুরে দেখাবো। তো এই হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, একটা ছোট কোজি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। আর ওদিকে ফার্স্ট পার্টে যে রেস্টুরেন্টটা আছে ওটা কিন্তু অনেক বড় আর অনেক বেশি সাজানো গোছানো। এই দেখুন ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে, কি দিয়েছে, মেথি পরোটা আর হচ্ছে এটা ঘুগনি, মেথি পরোটা আর ঘুগনি, আর এর সাথে কিন্তু এগ চাইলে আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন ব্রেকফাস্ট করব। কাল রাতে দিয়েছিল হচ্ছে রাইস বা রুটি, আপনারা যেটা নেবেন, তার সাথে তো চিকেন কারি ছিলই। আর বিকেলবেলা আমরা যখন পৌঁছে লাঞ্চ করেছিলাম তখন দিয়েছিল ভাত, একটা ফুলকপি আলুর তরকারি, তার সাথে কিন্তু ছিল ডিমের কারি, ডাল, আলু ভাজা, এসব কিছু দিয়েছিল। খাওয়ারের স্বাদ কিন্তু একদম ওই ঘরোয়া, তো কোনো রকম অসুবিধা হবে না খাওয়ার নিয়ে। চলুন ব্রেকফাস্টটা শুরু করি, তারপর ঘুরিয়ে দেখাচ্ছি মাঙ্কি লজ। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঋষিখোলা মাঙ্কি লজের একটা ভিউ পয়েন্টে। এখানে ভিউ পয়েন্ট বলে মাউন্টেন ভিউ তো নেই, এখানে ভিউ পয়েন্ট মানে হচ্ছে রিভার ভিউ। দেখুন আমার ঠিক পেছনে কিন্তু কুলু কুলু শব্দ করে বয়ে চলেছে ঋষি রিভার। ওখানটা একটা ছোট্ট সাঁকো আছে দেখতে পাচ্ছি। চলুন ওখানটা যাই, তারপর প্রপার্টিটা ঘুরিয়ে আপনাদের দেখাবো। বন্ধু বান্ধব মিলে যদি আসেন বা পরিবার নিয়ে আসেন, এখানে দেখুন এই মাঙ্কি লজের সামনেই কিন্তু বয়ে চলেছে ঋষি নদী, আর তার পাশে এরকম কিন্তু বনফায়ার করা হয় রাত্রেবেলা। এই দেখুন বনফায়ারের কিন্তু হালকা ধোঁয়া এখনও উঠছে, হয়তো ভোরবেলা দিয়ে কেউ আগুন জ্বালিয়েছিল। আর এখানে বসে আপনারা বন্ধু বান্ধব মিলে কিন্তু কফি নিয়ে বসতে পারেন, বিয়ার নিয়ে বসতে পারেন, দারুণ লাগবে, জমে যাবে। এই দেখুন পুরো ঋষি রিভার বয়ে গিয়েছে, আর পিছনেই একটা সাঁকো দেখতে পাচ্ছি, ওই সাঁকোর ওপরেও আমি যাব এখন। আহা, দারুণ দারুণ দারুণ, মানে একটা দিন শীতকালে এখানে বসে শুধু আপনারা চিল্যাক্স করুন, চিল্যাক্স। এই
দেখুন আমরা ফাইনালি কিন্তু উঠে এসেছি সেই বাঁশের সাঁকোটার উপরে, আর ঠিক এর নিচ দিয়ে কিন্তু কুলু কুলু করে বয়ে চলেছে সুন্দরী ঋষি রিভার। আহা শেষাদ্রি, কেমন লাগছে জায়গাটা? অসাধারণ, মানে ব্যাক সাইডে হচ্ছে পাহাড়, পাশ দিয়ে নিচ দিয়ে এরকম ঋষি নদী বয়ে যাচ্ছে, যা অ্যাটমসফিয়ার না, দুর্দান্ত দুর্দান্ত। ওখানেও কিন্তু একটা মাচা করা রয়েছে, ওখানে বসেও কিন্তু আপনারা বসে বিয়ার কফি যা খুশি এনজয় করতে পারবেন। একটা মিষ্টের রোদ এসে পড়ছে আমাদের গায়ে, জাস্ট দারুণ লাগছে। আর এই যে পুরো প্রপার্টি দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিন্তু এই শেষ অবধি, এই যে শেষ অবধি পরপর পরপর অনেক কটেজ রুম আছে। এখানেই কিন্তু আপনারা ঋষি রিভারের পাশে থাকতে পারবেন রাত্রেবেলা। রুমের কোয়ালিটি, খাওয়ারের কোয়ালিটি সমস্ত কিছু ভুলে যান। এইখানে আসলে এই সব জায়গায় বসে আপনারা রিল্যাক্স করবেন, চিল্যাক্স করবেন, জাস্ট দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। আচ্ছা, গাড়ি কিন্তু আসবে ওখান দিয়ে, আমি সেলফ ড্রাইভ করে এসেছি, ওখান দিয়ে গাড়ি কিন্তু এই রিভারের ওপর দিয়ে আপনাকে চলে যেতে হবে ওই হোমস্টের দিকে। তো এইটুকু জায়গার জন্য কিন্তু ভরপুর অ্যাডভেঞ্চার গাড়ি চালানো। আমি আজকে তো এখান থেকে চেক আউট করে একটু পরেই বেরোবো। আমি কিন্তু আবার এই পথেই গাড়ি নিয়ে উঠে যাব আবার সেই ওদিকের রাস্তায়, ওদিকের রাস্তা দিয়ে উঠে যাব পাহাড়ের ওপরে। এই হচ্ছে অসাধারণ সুন্দরী ঋষিকোলা। একটু আগেই কিন্তু আমরা ছিলাম ওই সাঁকোটার ওপরে, আর এখন আমরা চলে এসেছি ওখান থেকে একটুখানি হেঁটেই জাস্ট এখানে আরেকটা কিন্তু সাঁকো রয়েছে। এই সাঁকোটা একটু চওড়া, এখানে আপনারা বসতেও পারবেন। সবই কিন্তু ওই মাংকি লজের তৈরি করা, এখানে বসেও কিন্তু আপনারা রাত্রেবেলা এনজয় করতে পারবেন। আরেকটা জিনিস দেখাচ্ছি, ওই সাঁকোর নিচে তো জলটা পুরো উত্তাল, কিন্তু এই সাঁকোর নিচে জলটা দেখুন পুরো একদম স্ট্যাগনেন্ট। এখানে কি করেছে, ওই সামনের দিকে কিন্তু বোল্ডার দিয়ে, মানে দুদিকেই বোল্ডার দিয়ে মাঝখানে কিছুটা জল এরা স্ট্যাগনেন্ট করে দিয়েছেন, যাতে এখানকার কোনো বোর্ডার্স যদি স্নান টান করতে চান তাহলে কিন্তু এইটুকু জায়গার মধ্যে জলে সেরকম কোনো স্রোত নেই, এখানে কিন্তু আপনারা আরামসে নেমে স্নান করতে পারবেন। এখন তো শীতকাল, মানে হালকা ঠান্ডা আছে, এখন জানুয়ারির শেষ সপ্তাহ, কিন্তু আপনারা যারা ফেব্রুয়ারির শেষের দিকে আসছেন তখন কিন্তু আপনারা আরামসে এখানে নেমে, নদীর জল তখন ঠিকঠাক একটা টেম্পারেচার থাকবে, আপনারা এখানে স্নান করতে পারবেন, দুর্দান্ত এনজয় করতে পারবেন। স্পেশালি মার্চের প্রথম দিকেই কিন্তু দোল উৎসব, যারা দোলে এনজয় করতে চাইছেন রিভার সাইড কোনো প্রপার্টিতে, এই প্রপার্টির রুমগুলো কিন্তু খুব হাইফাই কস্টলিও নয়, স্ট্যান্ডার্ড রুম, খুব লাক্সারি এক্সপেক্ট করবেন না। কিন্তু লোকেশান ওয়াইজ বলছি, এই লোকেশানে দোল খেললে কিন্তু আপনাদের দুর্দান্ত লাগবে। মানে নোংরা হওয়ার কোনো রকম ব্যাপার নেই, নদীর পাশে যে কোনো জায়গায় দোল খেলুন, তাতে রং টং পড়লে কোনো ব্যাপার না। তারপরে কিন্তু এখানে ঋষি নদীতে নেমে স্নান করে নেবেন, একদম ফ্রেশ হয়ে নেবেন। সত্যি দুর্দান্ত। বসন্ত উৎসবের জন্য আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ঋষিখোলা। সারাউন্ডিংস তো দেখালাম, এবার চলুন মাংকি লজের প্রপার্টি কীরকম কী রুম আছে আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই মাংকি লজে প্রবেশ করেই কিন্তু এদিকে প্রচুর গাছগাছালি আছে, এখানে ওনারা রাজহাঁস ফাজহাঁস প্রতিপালন করে, দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু রাজহাঁস ডাকছে। মানে পুরো একটা ভিলেজের ফিল আপনারা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন, পাহাড়ি ভিলেজ। আর এর পিছনে তো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রকমের রুম আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব কিন্তু স্ট্যান্ডার্ড কটেজ। ওই যে ওইদিকে একটা দেখতে পাচ্ছি, ওই একটা স্ট্যান্ডার্ড কটেজ, নিচে দুটো রুম আছে, ওপরে দুটো রুম রয়েছে। এখানেও কিন্তু আমার হাতের সামনে, এখানে নিচে ওপরে মিলে টোটাল 4টে রুম, ওখানে 4টে, এখানে 4টে, টোটাল 8টা রুম। চলুন একটা রুম আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, প্রতিটা রুম তো আলাদা করে দেখানো সম্ভব নয়, কিছু কিছু রুমে গেস্টরাও অলরেডি রয়ে গিয়েছেন। ওই যে রুমগুলো, ওখানে 4টে রুম রয়েছে, নিচে দুটো ওপরে দুটো, এখানেও দেখালাম নিচে দুটো ওপরে দুটো। চলুন এখানে একটা রুম ক্যাটাগরি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে প্রতিটা রুমেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি 4 জনের অ্যাকোমোডেশন রয়েছে। আমি যদি রুমে ঢুকি, মোটামুটি 120 স্কোয়ার ফিট মতো জায়গা হবে। এখানে দুটো বেড রয়েছে, এদিকে দুটো বেড রয়েছে। এই রুমগুলো কিন্তু সবই স্ট্যান্ডার্ড রুম, ওই 1200 টাকা মতো দাম। আর ও পাশটায় রয়েছে ডিলাক্স রুম, যেখানে আমরা কালকে ছিলাম, ওগুলোর দাম কিন্তু 1500 টাকা পার হেড পার ডে, ইনক্লুডিং ফুডিং লজিং। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু নর্মাল সমস্ত অ্যামেনিটিস আছে এক্সেপ্ট গিজার। গিজার কিন্তু আপনারা ডিলাক্স রুমেই পাবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, এখানে কিন্তু গিজার নেই, কিন্তু আপনাদের যদি গরম জল দরকার হয় তাহলে কিন্তু ওনারা গরম করে দেবেন। বাকি বাদ লাইট ফাইট রয়েছে। এখানে দুটো চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছি, পেছনে কিছু সুন্দর ওই ফটো টটো দিয়ে রাখা আছে, ঠিকই আছে।
একটা রাতের জন্য ঠিকই আছে। আপনারা যদি 2টো রাত থাকতে চান তাহলে আমি প্রেফার করব আপনারা ডিলাক্স রুম নিন, তাতে আপনারা হয়তো একটু ভালোভাবে থাকতে পারবেন। ডিলাক্স রুমের সাইজ কিন্তু এর থেকে বড় যে তা নয়, ওগুলো হচ্ছে বিল্ডিং রুম, আর ওখানে আপনারা এক্সট্রা ফ্যাসিলিটি হিসেবে গিজারটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি এনাদের স্ট্যান্ডার্ড কটেজের দোতলায়। পাশ দিয়ে কিন্তু সিঁড়ি রয়েছে, আমি আর রুম আলাদা করে দেখাচ্ছি না। রুমের সাইজ এবং রুমের ভেতরে অ্যামেনিটিস মোটামুটি সমান, কিন্তু আমার মানে দেখে যা মনে হলো আপনারা যদি দোতলাটা নেন তাহলে কিন্তু একটু অ্যাডেড অ্যাডভান্টেজ আছে। কারণটা হলো দোতলা থেকে কিন্তু আপনারা সামনে ওই ঋষি রিভারটা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু নিচের রুম থেকে আওয়াজ শোনা গেলেও রিভার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। আর ওপরের রুমে কিন্তু একটু আলো হাওয়া বেশি পড়ে বলে ওপরের রুমটা কিন্তু আমার একটু হলেও বেটার মনে হলো। স্ট্যান্ডার্ড কটেজ থেকে মিনিট খানেক হেঁটে আসলেই কিন্তু এনাদের রেস্টুরেন্ট এরিয়া। কাল রাত্রেবেলা কিছুটা ছোট ভিডিও আমি দেখিয়েছি এখানকার রাত্রেবেলার রেস্টুরেন্টের এই জায়গাটা কীরকম সুন্দর লাগে। এই লাইটগুলো কিন্তু রাত্রেবেলা সমস্ত কিছু জ্বলে ওঠে, এগুলো কিন্তু সব টুনি বাল্বের চেন দেওয়া রয়েছে, এখানে বল ল্যাম্প রয়েছে। আর রেস্টুরেন্টের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই, কালকে তো আমাদের লাঞ্চ করতে করতে বিকেল হয়ে গিয়েছিল, তাই ভালোভাবে দেখাতে পারিনি। এই দেখুন, রেস্টুরেন্টে ঢুকেই কিন্তু এখানে ওনাদের বাফেট লাঞ্চ বা ডিনার সার্ভ করা হয়। আর বিশাল বড় একটা রেস্টুরেন্ট, এখানে আপনারা একটা বড় গ্রুপ আসলে কিন্তু একসাথে প্রায় 25-30 জন আরামসে বসে লাঞ্চ বা ডিনার করে নিতে পারবেন। চারপাশে দেখুন কি সুন্দর ফুলের টব দিয়ে সাজানো, এখানে বসার জায়গা দুদিকে। আর এই ভেতরে কিন্তু একটা পার্সোনাল বসার জায়গা রয়েছে, এখানে কোনো পার্সোনাল আলাদা গ্রুপ আসলে কিন্তু ওনারা এখানে বসেও লাঞ্চ বা ডিনার করতে পারবেন। এখানে দেখুন দুদিকে কি সুন্দর ডিজাইনার ল্যাম্প রয়েছে ওপরে, আর পুরো ওপরটা দেখুন পুরো পাতা দিয়ে সাজানো, দারুণ 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 লাগছে। আপনারা কিন্তু ঋষিখোলায় অবশ্যই আসুন। খুব লাক্সারি আশা না করলেও এই যে অ্যামেনিটিস আর চারপাশের যে ভাইবসটা, রিভারের ভাইবস আর এরকম সুন্দর সাজানো গোছানো জায়গা, এখানে বসে লাঞ্চ বা ডিনার করুন। স্পেশালি যারা গ্রুপে আসছেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে। সকাল থেকে কতগুলো রাজহাঁস আমরা দেখে চলেছি, এখানে দেখুন রাজহাঁসগুলো সে সকাল থেকে কিন্তু প্যাক করেই চলেছে, এত দুর্দান্ত লাগছে। আর এই মাঙ্কি লজের প্রপার্টিটা আমরা দেখানো শুরু করেছি সেই ওখান থেকে, শেষ কিন্তু এখনো হয়নি, শেষ হচ্ছে সেই ওই দিকে। ওই যে লাস্ট যে দেখতে পাচ্ছি ওই জায়গাটা অবধি কিন্তু মাঙ্কি লজ, আর এই যে পরপর বিভিন্ন ক্যাটাগরির কিন্তু হোমস্টের রুম এখানে। এই মুহূর্তে আমরা চলে এসেছি মাঙ্কি লজের একদম লেফট কর্নারে। আপনাদের দেখানো শুরু করেছিলাম ওই রাইটের কর্নারে একদম স্ট্যান্ডার্ড কটেজগুলো থেকে, আর এই লেফট কর্নারে কিন্তু মাঙ্কি লজ শেষ। এখানে দেখুন বনফায়ার বারবিকিউর পিট করা রয়েছে। এখানে কিন্তু আমরা কাল রাত্রেবেলা বনফায়ার বারবিকিউ এনজয় করেছিলাম। আচ্ছা, হাফ কেজি বারবিকিউর জন্য আমাদের কিন্তু চার্জ করা হয়েছে 500 টাকা। আর এই দেখুন পাশেই পুরো রিভার, ঋষি রিভার। এখানে কিন্তু ফিশিং চলছে এখন, ওখানে একটা ফিশিং রড লাগিয়ে গিয়েছেন একজন, ওই যে আমার সামনে ফিশিং রড, এখানে মাছ ধরা হবে। আর তার ঠিক অপোজিটে দেখুন গাড়ি নিয়ে লোকাল কিছু মানুষ এসছেন, ওখানে ক্যাম্পিং করবেন। একটা মাদুর পেতে মোটামুটি ওখানে বসে গিয়েছেন, ওখানেই রান্নাবান্না হবে। ব্যাপারটা কিন্তু দারুণ। কাল আমরা যেই জায়গাটায় থাকবো, আজই আমরা চেক আউট করে সেখানে পৌঁছবো। কাল আমরা যে জায়গাটায় থাকবো ওই ঋষি নদীর পাশেই কিন্তু একটা দারুণ অফবিট জায়গা। যদি আমাদের ভিডিও সিরিজটা ফলো করেন তাহলে অবশ্যই সেই ভিডিও দেখতে পাবেন। ওখানে কিন্তু আমরা কালকে আমাদের অ্যানিভার্সারি, ওখানে আমরা রিভার সাইড পিকনিক করব, ক্যাম্পিং করব, ওর রিভারের পাশেই কিন্তু চেয়ার টেবিল পেতে খাওয়া দাওয়া করব। সেই সিরিজটা কিন্তু অবশ্যই মিস করবেন না, তাহলে কিন্তু আপনারা কিন্তু একটা দারুণ সিরিজ মিস করে যাবেন। একটা দুর্দান্ত অফবিট লোকেশন এর পরের ভিডিওতে আসতে চলেছে। তো এই হচ্ছে বনফায়ার বারবিকিউর জায়গা। এবার ডিলাক্স রুমের জায়গাটা একটু আপনাদের দেখিয়ে দিই। ওই দেখুন, পরবর্তী গন্তব্যে যাওয়ার তাড়নায় এবারের মতো মাইকটাই যে অন করতে ভুলে গিয়েছি। কোনো অসুবিধা নেই, একটু ব্যাকগ্রাউন্ড ভয়েসটাও টেস্ট করে নেওয়া যাক। চলুন এবারে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এই ঋষিখোলা মাঙ্কি লজের ডিলাক্স রুমের এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু এবারের মতো ডিলাক্স রুমেই ওয়ান নাইট স্টে করেছিলাম। এই ডিলাক্স রুমে এক্সট্রা আপনারা যেটা পেয়ে যাবেন, এখানে কিন্তু এই ডিলাক্স রুমটা একটা বিল্ডিং রুম, 2টো করে ডাবল বেড আছে, আর অবশ্যই শীতকালের জন্য যেটা খুবই দরকার, এখানে আপনারা গিজার পেয়ে যাচ্ছেন। তাহলে বন্ধুরা, পুরো ঋষিখোলার মাঙ্কি লজটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, এখানকার স্ট্যান্ডার্ড ডিলাক্স প্রপার্টি আপনাদের সাথে শেয়ার করলাম। পিছনে দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো কীভাবে ডাকছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বাবা তো বন্ধুরা, পুরো ঋষিখোলা মাঙ্কি লজ আপনাদের সাথে ঘুরে আমি শেয়ার করলাম। এখানকার স্ট্যান্ডার্ড প্রপার্টি, এখানকার ডিলাক্স প্রপার্টি, এনাদের রেস্টুরেন্ট আর সারাউন্ডিংস এরিয়া, রিভার। ভিডিওটা কেমন লাগলো
যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এই ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এখানে হোমস্টে রুম বুক করে নিতে পারেন। আপনারা ডিরেক্ট জেনে নেবেন রুমের কীরকম কী রেট আছে। বন্ধুবান্ধবের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন। ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে থাকে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাতে কিন্তু সামনের দিনে এরম অনেক ভালো ভালো অফবিট লোকেশনের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আজকে আমরা এখান থেকে চেক আউট করে চলে যাচ্ছি আরও একটা দুর্দান্ত অফবিট ডেস্টিনেশনে, যার ভিডিও কিন্তু আসবে এর পরের পর্বে। তাহলে সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ইউর টাইম।